সুবিশাল এই চাকতি আকৃতির বস্তুটিতে আগুন ধরালেই তা আকাশে উড়ে যায়, অনেকটা রকেটের মতো, তাই না? হ্যান্ডমেড এই রকেটগুলো নিয়ে রীতিমতো উৎসবে মেতে ওঠে পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের মানুষেরা। প্রতি বছর বর্ষা মৌসুমে হওয়া এই উৎসবকে ডাকা হয় রকেট ফেস্টিভ্যাল নামে। থাইল্যান্ডের এই রকেট ফেস্টিভ্যাল মূলত আরেক এশিয়ান দেশ লাওসের একটি ট্র্যাডিশনাল উৎসব। উত্তর পূর্ব থাইল্যান্ড এবং লাওসের বিভিন্ন গ্রামে ঐতিহ্যের সঙ্গে এই উৎসব পালন করা হয়। রকেট ফেস্টিভ্যালে গতানুগতিক রকেট উড্ডয়ন ছাড়াও থাকে আরও নানা আয়োজন, সঙ্গীত এবং নৃত্য পরিবেশনা, দ্বিতীয় দিনে প্রতিযোগিতামূলক শোভাযাত্রা, নাচ ও গানের উৎসব এবং তৃতীয় দিনের সবচেয়ে আকর্ষণীয় উৎসব তথা ঘরে তৈরি রকেটের প্রতিযোগিতার মাধ্যমে সমাপ্তি ঘটে ঐতিহ্যবাহী এই উৎসবের। বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত এই উৎসবটি নবম শতক থেকে বৃষ্টির আগমনকে উদযাপন এবং উৎসাহিত করার জন্য পালিত হয়ে আসছিল বলে ধারণা করা হয়। স্থানীয় অংশগ্রহণকারী এবং স্পন্সররা তাদের সামাজিক প্রতিপত্তি বাড়ানোর জন্য এই অনুষ্ঠানের সদ্ব্যবহার করে, যেমনটি দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে ঐতিহ্যবাহী বৌদ্ধ লোক উৎসবের ক্ষেত্রে দেখা যায়। স্থানীয়ভাবে এই উৎসবটি মূলত বান ব্যাং ফাই নামে পরিচিত। লাওদের এই উৎসবটি দেশটির সমস্ত প্রদেশে পালিত হলেও সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানটি রাজধানীর ভিয়েন্তিয়ানের মেকং নদীর তীরে অনুষ্ঠিত হতো। তবে সাম্প্রতিক দশকগুলিতে নগরায়নের কারণে এবং নিরাপত্তা ব্যবস্থার জন্য উৎসবটি এখন রাজধানী থেকে স্থানান্তরিত হয়ে নেক্সন, নাথাম, থংম্যাং, বানকান এবং পাক্কা গড়াং সহ অন্যান্য গ্রামে পালিত হয়। লাওসে এই অনুষ্ঠানটি মূলত ষষ্ঠ চন্দ্র মাসে অনুষ্ঠিত হয় খ্রিস্টাব্দের হিসেবে, যা সাধারণত মে এবং জুনের কাছাকাছি হয়ে থাকে।